কিন্তু আজকের পরিবেশ, আজকের অবস্থাটা কি? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই হাউসে আমাদের ৬০ জন সহকর্মী চাকরিচ্যুতির বিষয়ে মালিক পক্ষের কোনো হাত নেই, মালিক পক্ষ জানেন না। চাকরিচ্যুত করার উদ্যোগ কে নিয়েছেন? তিনি একজন সাংবাদিক, তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়ে থাকলে, তিনি যদি রিপোর্টার্স ইউনিটির সদস্য হয়ে থাকেন, তাহলে কিভাবে তার একজন সহকর্মী চাকরিচ্যুতির উদ্যোগ নেন সেই বিষয়ে আমরা বিস্মিত হই। আমরা অত্যন্ত ভারাক্রান্ত এই জায়গাটায়। আমি আজকে সুস্পষ্টভাবে বলতে চাই, জনাব তুষার আব্দুল্লাহ, আপনাকে আমরা সেদিন এসেছিলাম আমাদের সহকর্মী হিসেবে, আপনাকে অনুরোধ করেছিলাম ভুল ত্রুটি মানুষ মাত্র যদি হয়ে থাকে কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সকল ভুলের অবসান ঘটিয়ে আপনি আমাদের ৪ জন সহকর্মীকে আপনার সাথে কাজ করার সুযোগ করে দিন। আমরা এখানে কোনো ধরনের বিষাদে জড়াতে চাই না, কিন্তু আব্দুল্লাহ সাহেব, এই হাউস থেকে আপনি সহ আপনার সহকর্মীরা বলেছেন সাংবাদিকদেরকে কিভাবে কিনতে হয়, কিভাবে তাদের এই উদ্যোগ নিবারণ করতে হয় সেটা আপনি জানেন, আপনার সহকর্মীরা, কর্তৃপক্ষ জানে। আব্দুল্লাহ সাহেব কত কোটি টাকার মালিক হয়েছেন, ঢাকার সাংবাদিকের নেতৃবৃন্দকে কিনবেন আপনি? খুরশিদ আলমকে কেনার মতো টাকা কি আপনার হয়েছে? আপনি খুরশিদ আলমের জীবন জৈবন ইতিহাস সম্পর্কে জানেন না, আর জানেন না বলে এই ধরনের বক্তব্য রাখেন, এই ধরনের কথা বলেন। আমি আজকে আবারও সাবধান করে দিতে চাই, সাংবাদিক নেতাদের ব্যাপারে, ইউনিয়নের ব্যাপারে, সাংবাদিকদের ব্যাপারে এই ধরনের অযাচিত উদ্ভট কথাবার্তা যদি বলেন, রাস্তায় নেবে হতে পারেন আপনি সহকর্মী, কিন্তু এই ধরনের সহকর্মীরা আজ এক একজন এক এক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। কেন পালিয়ে বেড়াচ্ছে এই কথাটি আপনার মনে রাখা উচিত। কার উসিলা সিন্নি খেলেন, মোল্লা ছিলেন না, আপনারও আজকে পরিণতি হওয়ার কথা। কিন্তু যাদের কারণে আপনি আজকে এই হাউসে বহাল তবিয়তে আছেন, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আপনি নানান তকমা লাগিয়ে আপনি বহাল তবিয়তে থাকবেন, এমনটি আশা করা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়ন রাস্তায় নেমেছে।